বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সহযোগিতা করাই চ্যালেঞ্জ, মন্তব্য মির্জা ফখরুলের। 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনা প্রধানের। জরুরি অবস্থা জারির গুঞ্জনের ব্যাপারে অবগত নন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হবে। সিসির সাথে মার্কিন প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক। নির্বাচন কিভাবে কেমন হবে ঠিক করবে জনগণ, বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। রিট ঘিরে ডাকসু নির্বাচনে নাটকীয়তা, হাইকোর্টে স্থগিতের আদেশ আধা ঘন্টা পর চেম্বারে স্টে, প্রার্থীদের মাঝে স্বস্তি। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। আমাদেরকে আসলে আরো বেশি সতর্ক থাকতে হবে। গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে। খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। এটি লিগ্যাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করাই বিএনপির এখনকার মূল চ্যালেঞ্জ, জানিয়েছেন এই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি এবং অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল আরও বলেছেন, বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, প্রতিবার এই জিয়া পরিবারের আদর্শে জনগণের কাছে ফিরে এসেছে বিএনপি। কখনো দেশ শাসনে, কখনো বা থাকতে হয়েছে বিরোধী দলের ভূমিকায়। স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সাক্ষী জিয়াউর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত এই দল। 1978 সালে প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র চালু সহ রাজনীতি আর অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে বিএনপির কল্যাণে। সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে পথ চলা বাংলাদেশের রাজনীতির অন্যতম অনুঘটক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাকর্মীদের ঢল। জিয়া উদ্যানে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুকূল পরিবেশে ভয়ডরহীন উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ছিল উচ্ছ্বসিত। সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল তুলে ধরেন জাতীয়তাবাদী আদর্শে প্রতিষ্ঠিত বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিএনপির কে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছে। 1700 নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি আর অর্থনীতিতে ঘটবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, 26 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এদিকে জনদুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত মঙ্গলবারের বিজয় র্যালি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে দলটি।
2014 সালের পর থেকে এক বদলে যাওয়া বিএনপিকে দেখেছে গোটা বাংলাদেশ। গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা কিংবা গ্রেফতারের বিপরীতে দাঁড়িয়ে বিএনপি পালন করেছিল গণতান্ত্রিক কর্মসূচি। রাজধানী থেকে দেশের নানা প্রান্তে দলটি ছুটে বেরিয়েছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে, নিজেদের দাবির পক্ষের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। দলটি বলছে সেই নির্বাচনে সাধারণ জনগণকে পাশে নিয়েই তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আর তাই নেতাকর্মীদের সতর্ক, সজাগ এবং সংযত থাকার আহ্বান দলটির শীর্ষ নেতৃত্বের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবেই, তারপরও সৌহার্দ্যপূর্ণ আলোচনা চালু রাখতে হবে। এমন রাজনৈতিক সংস্কৃতি দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করে তিনি এসব কথা বলেছেন। সালাউদ্দিন আহমেদ এই সময় আরও বলেছেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমে বিগত দিনের অগণতান্ত্রিক অপসংস্কৃতি বিলুপ্ত করা সম্ভব। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নয়, রাজনৈতিক সংস্কৃতিও নষ্ট করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সুন্দর সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এনসিপির আরেক নেতা সামান্তা শারমিন বলেছেন যে সর্বোচ্চ আদালত ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানোর প্রচেষ্টা কোনো দল মেনে নেবে না। সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর যে ষড়যন্ত্র, এটা কখনোই কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এ সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। এই বিশাল পরিবর্তন আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ফেসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করতে পারবো। সুতরাং এই রাজনৈতিক সংস্কৃতি যেন চর্চা থাকে, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা যেন আমরা ধরে রাখি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে গোটা সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। পরে প্রেস উইং থেকে বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অব্যাহত অবদানের জন্য ডক্টর ইউনূস সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচনের আগে সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও দেখা করেছেন সেনাপ্রধান। দেশের জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন, এই নিয়ে বিচলিত হবার কোনো কিছু নেই। দৃঢ়ভাবে তিনি বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। জুলাই সনদ নিয়ে মতবিরোধ থাকলেও প্রয়োজনে দলগুলো ঐক্যবদ্ধ হবে। জাতীয় নির্বাচনের আগে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবিকে দলীয় বক্তব্য বলে মনে করেছেন আইন উপদেষ্টা। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়ী হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। নির্বাচনী ফলাফল কী হবে তা নিয়েও তাদের কোনো ভাবনা নেই, এমনটি জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। দুপুরে নির্বাচন ভবনে সিএসির সাথে 1.5 ঘন্টার বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের সিএসি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এবং যাবতীয় দায় এড়াতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে আসেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল। সরাসরি চলে যান সিইসি এএমএম নাসিরুদ্দিনের রুমে।
সেখানে চলে রুদ্ধদ্বার বৈঠক। বেরিয়ে এসে ট্রেসিয়ান জ্যাকবসন সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করতেই সিইসির সাথে এই বৈঠক। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করি, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, মার্কিন দূতাবাস কিংবা সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। আসন্ন নির্বাচন আয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিবিদকেও সমর্থন করি না কোনো নির্দিষ্ট নির্বাচনী ফলাফলও। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত এবং আমরা আশা করি আপনারা সফলভাবে সেটি সম্পন্ন করবেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের বিষয়বস্তু সহ নির্বাচনী প্রস্তুতির কথা জানান তিনি। বলেন, ভোট নিয়ে প্রধান উপদেষ্টা কখনোই কমিশনকে চাপ দেননি, চেষ্টা করেননি প্রভাব খাটানোর। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরাতে দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না। ঢাকা শহরেই খালি হয়ে যায়। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে। এবারে গুজবকে বেশি কানে নিতে নেই। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব যেন জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান সিইসি। একমাত্র নোবেল লরিয়েট, উনি একটা জাতির কাছে ওয়াদা করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মিনিট 40-এর ব্যবধানে স্থগিত করলেন চেম্বার আদালত। নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা এক রিটের প্রেক্ষিতে পুরো নির্বাচনই স্থগিতের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। সাথে সাথেই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা। গুরুত্ব বিবেচনায় নির্বাচন স্থগিতের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন হতে আপাতত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে চেম্বার আদালতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। SM ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন। এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে, আপনারা থাকবেন সেখানে। এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আয়োজন করেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। দ্য নেশন ইজ ইগারলি ওয়েটিং টু সি হোয়াট হ্যাপেন্স ইন দ্য ডাকসু ইলেকশন। এই জায়গাটা কোনোভাবেই ব্যাহত হোক, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না। ডাকসু নির্বাচন নিয়ে 40 মিনিটের নাটকীয়তা দেখল পুরো বাংলাদেশ। নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর বিক্ষোভ, পরে স্থগিতাদেশ পেয়ে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী এবং ভোটাররা। ভবিষ্যতে ডাকসু নির্বাচন নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত আসবে এমন আশার কথা জানিয়েছেন সবাই। প্রচার অভিযানের 6ষ্ঠ দিনে প্যানেলের ইশতেহার নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করছিলেন ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আর ঠিক তখনই আসে নির্বাচন স্থগিতের আদালতের নিষেধাজ্ঞার খবর। কি জন্য এটা স্থগিত করার কোনো সুযোগ নাই, নির্বাচন পেছানোর কোনোভাবেই পক্ষপাতী না, এবং নির্বাচন যথাসময় হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, মিছিল আর স্লোগানে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস। ছড়াতে থাকে নানা গুজব। হলগুলোই যে অবস্থায় ছিলেন বেরিয়ে পড়েন তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দাবিতে। আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার বার্তা দেন প্রার্থীরা। মিছিল করে অন্যান্য রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের সমর্থকরাও। আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন, তাকে রেখে আপনি যে ফাঁক ফোকর রেখেছেন
সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিচ্ছে। ডাকসুকে নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। 9 তারিখে নির্ধারিত সময় নির্ধারিত দিনে এই ডাকসু হইতে হবে। এই যখন অবস্থা তখন বিকেল 4:30টার দিকে ফের খবর আসে আগের সিদ্ধান্ত বাদ যথাসময়ে হচ্ছে ডাকসুর ভোট। উচ্চ আদালতের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আদালতের রিটকারী ফাহমিদা আলমের প্যানেলের এজিএস প্রার্থী জানান ডাকসুর নির্বাচন বন্ধ করতে নয়, একজন প্রার্থীর নির্বাচন করার বৈধতা চ্যালেঞ্জ করে ব্যক্তিগত সিদ্ধান্তে আদালতের দ্বারস্থ হন ফাহমিদা। তিনি যে রিটটি করেছেন সেটি প্রাথমিকভাবে আমরা প্যানেলগতভাবে ওয়াকিবহাল ছিলাম না। ডাকসু স্থগিত করতে হবে, ডাকসু বন্ধ করতে হবে, এই ধরনের কোনো কথা এখানে উত্থাপন করা হয়নি। এর আগে সকালেই দেশের শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অস্থির করা চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। অনলাইন প্রপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে, অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে। এছাড়া সকালে মধুর ক্যান্টিনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী প্রার্থীর অভিযোগ অনলাইনে হুমকি ও গালাগালির। এবং এটি লিগ্যাল মেরিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে মানে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে নিরাপত্তার একটা ভয় ছিল। ডাকসু নির্বাচন উপলক্ষে ছুটি একদিন কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটের আগে পরে 2 দিন সহ 3 দিন বন্ধ থাকবে ক্লাস ও পরীক্ষা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে নানা প্রতিবন্ধকতা আসবে এই বিষয়ে বিবেচনায় নিয়ে ভোটের পথে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এমনটাই জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন যে প্রতিবন্ধকতা তৈরি করতে রিট করা হয়েছে। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এবং এই বিষয়ে কোনো রাগঢাক নেই। একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে। একতাবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা মাঠে নেমেছি। বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি, এগুলো বাধা বিপত্তির অংশ। সংঘর্ষের একদিন পরও আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং জোবরা গ্রামের সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। একদিন বাড়ানো হয়েছে সেখানে 144 ধারার মেয়াদ। তবে বিকেলে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বেশ কিছু শিক্ষার্থী। আগের দিনের হামলার ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অবশ্য তারা। এদিকে সংঘর্ষের পর অনেকটাই পুরুষ শূন্য জোবরা গ্রাম। সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন এত পরে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের এখানে এসে পৌঁছাইলো, তার আগে কেন আসলো না? আতঙ্ক তো একটা আছেই। আর আমরা যারা 2 নম্বর গেট থাকি ওদের তো ওইখানে স্থানীয় ওরা, তো আমাদের তো একটা আতঙ্ক থাকেই। যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ওপেন শিক্ষার্থীদেরকে খেপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং এখানে আমরা লিগ্যাল মেজার অবশ্যই আমাদেরকে নিতে হবে। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেটে প্রশাসনের সাথে সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি। এই সময় বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিভিন্ন অরাজকতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুরোপুরি যোগ্য, তাই ছোটখাটো সমস্যাগুলো শিক্ষক শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নতুন পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কুষ্টিয়ায় মর্নিং গ্লোরি চেস ক্লাব আয়োজিত 3 দিনব্যাপী দাবা লীগ টুর্নামেন্ট শেষ হয়েছে। প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গের 8টি দাবা ক্লাবের 48 জন দাবারু রাউন্ড লিড পদ্ধতিতে পরস্পরের মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণ করে মর্নিং গ্লোরি চেস ক্লাবের যশোর শাখা অপরাজিত চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এছাড়া প্রথম রানার্স আপ হয়েছে শৈলকুপা চেস ক্লাব এবং দ্বিতীয় রানার্স আপ হয়েছে মোকাদ্দেস আলী চেস ক্লাব। মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা ডক্টর রতন কুমার পালের সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করেন বাংলাদেশ
দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানভীর হোসেন। আমরা চাইবো এই প্রোগ্রামটাকে, যেমন এখানে 48 জন অংশগ্রহণকারী ছিল, আমরা 48 জন থাকলে কিন্তু অনুষ্ঠানটা আরো ভালো লাগতো, সকলে থাকতো, সকলে দেখতো যে আমরা কি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র জন্য কি পুরস্কার রেখেছি, কিভাবে পুরস্কার দিচ্ছি। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।